এইবার আপনারা দেখলেন যে এই পতাকাবাজরা পতাকা উড়াচ্ছে ফিলিস্তিনের কোথায়, বাংলাদেশের জাতীয় পতাকার উপরে। এখন তাদের সেই দেশের যে চেতনা, দেশ প্রেম, সেটা আর নষ্ট হচ্ছে না। এখন তাদের সেই দেশপ্রেম উজ্জীবিত হচ্ছে না, উত্থিত হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখনো জেলে, কতগুলো সময় ধরে জেল খাটছেন। তাকে হয়তো এই জেলখানায় হত্যা করা হবে। তার শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে। তার আত্মীয় স্বজনরা শঙ্কায় আছেন যে তিনি সত্যিকার অর্থেই জেল হত্যার শিকার হবেন। তিনি বাঁচবেন কিনা, সার্ভাইভ করতে পারবেন কিনা, সেই প্রশ্ন আর নতুন করে কি করব। কিন্তু আপনারা বুঝলেন এই পতাকাবাজরা কত বড় ভণ্ড এবং প্রতারক। আমরা বুঝলাম এই মাঠে ঘাটের লাল বিপ্লবীরা, এই ভণ্ড প্রতারকরা প্রতারণা করছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে জেলে রাখা হয়েছে। ওই পতাকা অবমাননার যে অভিযোগ, এটার সাথে কোনো প্রকার তার সম্পর্ক নেই, কিন্তু তারপরে তিনি জেলে আছেন। এবং এটাই বাংলাদেশের আইন। যে লাল বিপ্লবীরা বলেছিল আমরা নতুন কিছু নিয়ে আসব, আমরা সেই আগের আইনের অপব্যবহার দূর করব, তারা এই আইনের অপব্যবহার করার মাধ্যমেই তাদের শাসন ক্ষমতার উদ্বোধন করেছে। কাকে কি বলবেন? এই হিপোক্রেটরা এসেছে ফিলিস্তিন